খুব অল্প সময়ের মধ্যে ডিসিশন নিয়ে ঢাকার পথে রওনা হয়ে গেলাম। ধরতে গেলে এখন ঢাকায় আসা আমার কোনো প্ল্যানই ছিল না, কোনো রকম প্রস্তুতি ছাড়া এইভাবে এরকম করে প্রথম আমার ঢাকা যাওয়া। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বিপদ যেন আমাদের ছাড়তেছেই না। এই বেশ কয়েকদিন আন্দোলন হলো, অনেক মানুষ মারা গেল, শত শত মানুষ মারা গেল। আসলে বিপদ যখন আসে সব একেবারেই আসে, একটা ঝামেলা শেষ না হতে আরেকটা ঝামেলা। ফেনীতে বন্যা হয়ে অবস্থা খারাপ, ঢাকা শহরে আসবো আর জামে বসে থাকবো না, এটা তো হতেই পারে না। আর আমরা এমন একটা সময় বের হয়েছি, একদম ফুল জামের সময়, জামের মধ্যে বসে থাকাটা যে কতটা বিরক্তিকর এটা আসলে বলে বোঝানোর মতো না। আর আজকের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, বাহিরে ভালোই বৃষ্টি হতেছিল, আর যে কি পরিমাণ জ্যাম ছিল আজকে রাস্তায়, সবকিছু ভালো লাগে ভাই। এই জ্যামের মধ্যে বসে থাকাটা আমার একটুও পছন্দ না, কেন জানি না। সময় কাটতেছিল না, মনে হইতেছিল কতদিন যাবত জার্নি করতেছি। এখন মনে হইতেছে ট্রেনে আসলে হয়তো বা ভালো করতাম। সেই বিকাল 5টা বাজে গাড়িতে উঠছি, এখন প্রায় রাত 10টা বেজে আসলো, কিন্তু পৌঁছাতে পারলাম না এখন পর্যন্ত। রাগে যে কেমন লাগতেছিল। ফাইনালি 4 থেকে 4.5 ঘন্টার একটা জার্নির পর পৌঁছাতে পারলাম। তো বেশি পরিমাণে টায়ার্ড লাগতেছিল, মনে হইতেছিল যে কতদিন যাবত জার্নি করতেছি। কথা বলতে এত বেশি টায়ার্ড লাগতেছিল, আর পৌঁছানোর পর আরো বেশি খারাপ লাগতেছিল, কেমন যদি মাথা ঘুরাইতেছিল। তো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করি। আর আমি আসছি হচ্ছে আমার ছোট ফুপির বাসায়। ঢাকায় আসলে মূলত যে কারণে আসালাম, অনেকদিন যাবত চিল্লাচিল্লি করতেছিল যে ঢাকায় আসবে ঢাকায় আসবে। এদিকে দাদু ট্রিটমেন্ট নেওয়ার জন্য কিছুদিন আগে ঢাকায় চলে আসছিল, লাম এদিকে আরো পাগল হয়ে গেছিল যে ঢাকায় আসবে। তো লামের জন্য মূলত এইভাবে ঢাকায় আসা, কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া। অল্প সময়ের মধ্যে কাপড় টাপড় গুছিয়ে যে কিভাবে আসছি, আমরা দুপুর 12টার সময় শিওর ছিলাম না যে আজকে ঢাকা যাবো। কোনো জায়গায় গেলে তো অবশ্যই একটা প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে, আমাদের কোনো প্রস্তুতিই ছিল না, হুট করেই জাস্ট চলে আসছি। গাইস, খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।